দুপুর 11:30টা পর্যন্ত বন্ধ ছিল ব্যাংকের গেট। মনাসোড়া এসবিআই শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ। করিমগঞ্জ কলেজের মাঠে বাঙালির পিঠেপুলি মেলার জমজমাট অনুষ্ঠান শেষ হলো গতকাল। এখন পর্যন্ত লাইফলাইন ট্রেনে প্রায় 5000 রোগীর চিকিৎসা হয়ে গেছে সম্পূর্ণ বিনামূল্যে। শোকাকুল পরিবেশে সম্পন্ন হলো মিনাজ আহমেদের জানাজা। সোমবার দিনভর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সোনাই শাখায় গ্রাহকদের দুর্ভোগ। টানা 3 দিন থেকে নেট নেই বলে গ্রাহক হয়রানির অভিযোগ। দোলাইয়ের রাঙ্গাউটি এলপি স্কুলের পরিচালন কমিটি গঠিত। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী, মৃত্যু হয়েছে তার স্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। মনাসোড়া এসবিআই শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ। এসবিআই এর মনাছড়া শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মনাছড়া শাখায় স্থায়ী কোনো ম্যানেজার নেই পর্যাপ্ত কর্মচারীর অভাবে সময়ের কাজ সময় মতো করতে পারছেন না গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকে। গতকাল সকাল 11:30 পর্যন্ত ব্যাংকের মূল গেট বন্ধ রেখে ব্যাংক কর্মচারীরা ভিতরে তাদের কাজ করছিলেন। এতক্ষণে বাহিরে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা বারবার অনুরোধ করলেও ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের দরজা খুলে দেয়নি। শেষমেশ গ্রাহকরা স্থানীয় জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদারকে ফোন করে অভিযোগ করেন। তিনি এসে ব্যাংক কর্মীদের অনুরোধ করে ব্যাংকের মূল গেট খোলান। ব্যাংকে পর্যাপ্ত কর্মচারী না থাকায় প্রতিদিনের কাজ সময় মতো শেষ করতে পারেন না কর্মচারীরা। তাই মনাসোড়া এসবিআই ব্রাঞ্চে যথাশীঘ্র স্থায়ী ব্যাংক ম্যানেজার প্রদান সহ অন্যান্য খালি থাকা পদগুলিতে কর্মচারী দিয়ে গ্রাহকদের দুর্ভোগ কমানোর আর্জি জানিয়েছেন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। করিমগঞ্জ কলেজের মাঠে বাঙালির পিঠেপুলি মেলার জমজমাট অনুষ্ঠান শেষ হলো গতকাল। করিমগঞ্জের সুপর্ণা নারী সংস্থার উদ্যোগে এক অভিনব মেলার আয়োজন করা হয়েছিল করিমগঞ্জ কলেজের মাঠে। গত শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত জমজমাট চলছিল বাঙালি সংস্কৃতির পিঠেপুলি উৎসব। মেলা চলাকালীন সময়ে করিমগঞ্জ কলেজ মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। করিমগঞ্জের খাদ্যরসিক বাঙালিরা বেশ উপভোগ করেছেন এই পিঠেপুলির মেলা। বাঙালি সংস্কৃতির এই পৌষ মেলার মাধ্যমে মহিলারা তাদের প্রতিভা তুলে ধরেছেন বেশ সুন্দরভাবে। যারা এই মেলায় অংশগ্রহণ করে সেরা বলে বিবেচিত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থাও রেখেছে সুপর্ণা মহিলা সংস্থা। সংস্থার সভানেত্রী সুচেতা সোম এবং সম্পাদিকা পারমিতা বণিক বাঙালির এই উৎসবে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী খবরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি বিশ্বপ্রভুর অফুরন্ত দয়ারাশি কামনা করছি। যারা আমাদের গ্লোবাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখছেন এবং লাইক শেয়ার করে উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজে হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। এবারে আসা যাক পরবর্তী খবর। এখন পর্যন্ত লাইফলাইন ট্রেনে প্রায় 5000 রোগীর চিকিৎসা হয়ে গেছে সম্পূর্ণ বিনামূল্যে। বদরপুর রেল জংশনে দাঁড়িয়ে থাকা লাইফলাইন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এখন পর্যন্ত এই উপত্যকার প্রায় 5000 রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে। চোখের চিকিৎসা চলাকালীন প্রায় 240 জন রোগীর চোখের ছানির সফলভাবে অপারেশন করা হয়েছে। এ যাবৎ প্রায় 60 জন মৃগী রোগীর চিকিৎসা হয়েছে এই লাইফলাইন এক্সপ্রেস ট্রেনে। প্রায় 850 রোগী গাইনোকোলজি বিভাগে চিকিৎসা করিয়েছেন। আগামী 16 জানুয়ারি পর্যন্ত কানের চিকিৎসা চলবে। 18 থেকে 24 জানুয়ারি পর্যন্ত দাঁতের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন এই ভ্রাম্যমাণ হাসপাতালের ইনচার্জ ডক্টর শমশির। সোমবার দিনভর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সোনাই শাখায় গ্রাহকদের দুর্ভোগ। টানা 3 দিন থেকে নেট নেই বলে গ্রাহক হয়রানির অভিযোগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পুরনো ইউবিআই ব্যাংকের সোনাই শাখার বিরুদ্ধে সোমবার গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। গত শুক্রবার থেকে লিংক নেই বলে জানাচ্ছেন ব্যাংকে কর্মরত অফিসাররা। প্রতিদিন একই অজুহাত। সকালে ব্যাংকে এসে পুরো দিন অপেক্ষা করে কোনো কাজ না করে বিকেলে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন সেখানকার গ্রাহকরা। গতকালও প্রতিদিনের মতো ব্যাংকে প্রচুর ভিড় ছিল। তার উপর সারাদিন কোনো কাজ না হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনাই শাখার বিরুদ্ধে। দোলাইয়ের রাঙ্গাউটি এলপি স্কুলের পরিচালন কমিটি গঠিত।
557 নম্বর রাঙ্গাউটি এলপি স্কুলের পরিচালন কমিটি গঠনের মর্মে এদিন এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বাগাবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি ইকবাল বাহার লস্কর। শেষে সরকারি গাইডলাইন মেনে 16 সদস্য বিশিষ্ট স্কুল পরিচালন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন আব্দুল বারী লস্কর, সহ সভাপতি করা হয়েছে লুৎফা বেগম লস্করকে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নূর উদ্দিন লস্কর, রুহেলি নাথ, জামাল উদ্দিন লস্কর, রিয়াজুর রহমান লস্কর, আজিম উদ্দিন লস্কর, ফারুক আহমেদ লস্কর, আরিফ উদ্দিন লস্কর, নাজিরা বেগম লস্কর সহ রেহানা বেগম লস্কর বড়বুইয়া, সাজনা বেগম বড়বুইয়া, ফাতিমা বেগম লস্কর, হুসনা বেগম লস্কর এবং রিয়াজউদ্দিন লস্কর। কমিটির সচিব হিসাবে রয়েছেন সুবীর মালাকার। শোকাকুল পরিবেশে সম্পন্ন হলো মিনাজ আহমেদের জানাজা। রবিবার বদরপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হওয়া মিনহাজ আহমেদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে শোকাকুল পরিবেশে। জানা গেছে, দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া মিনহাজ আহমেদ ছিল মা বাবার একমাত্র পুত্র সন্তান। আকস্মিকভাবে সে বাইক দুর্ঘটনায় মারা যায় রবিবার। তার জানাজার নামাজে অসংখ্য মানুষের ঢল নামে। জানাজার নামাজ পরিচালনা করেন কমলাপাড়া মসজিদের ইমাম। মিনহাজের আকস্মিক মৃত্যুতে গোটা বদরপুর এলাকা জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন, কংগ্রেস নেতা আশোক উদ্দিন, শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক দাইয়ান হোসেন, ইউডিএফ এর সম্পাদক হাজী খলিল উদ্দিন, যুব আহলে সুন্নতের সভাপতি মাওলানা নাজির হোসেন প্রমুখ। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। মৃত্যু হয়েছে তার স্ত্রীর। গতকাল সন্ধ্যার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকের স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনকার আয়োজন ছিল এতটুকুই। পরবর্তী সম্প্রচারে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন এই আশা রেখে এখানেই অনুমতি চাইছি।